নমস্কার বন্ধুরা, লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা মামা, তুমি যে অনুষ্ঠান বাড়িতে পাঁচমিশালি সবজি রান্না করো সেটা রেসিপিটা আমাকে একটু বলবে? হ্যাঁ, বলবো না কেন। প্রথমে নিতে হবে কি জানিস, কিছু কিছু সবজি নিয়ে নিতে হবে। যেমন ধর কুমড়ো, আলু, মূলো, বরবটি, পটল। ঘরে যদি আরও সবজি থাকে সেই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে এরকম ছাকা তেলে ভেজে নিতে হবে। অবশ্যই একটু ছাকা তেলে ভেজে নিবি, তারপরেই রান্নাটা করবি, তাহলে খুব সুন্দর হয়। এই দেখ, আমিও খুব সুন্দর করে ছাকা তেলে ভেজে নিয়েছি। তারপরে কি করবি, আর কিছু পুঁই শাক নিয়ে নিবি। যদি বাড়িতে পুঁই শাক থাকে তাহলে কিছু পুঁই শাক নিয়ে নিবি। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে জলে দিয়ে সেদ্ধ করে নিবি হালকা করে একটু। এই দেখ, সবজিটা এইভাবেই ভেজে নিবি হালকা পরিমাণে। আমি কি করেছি জানিস, দুটো ঝিঙাও দিয়েছিলাম, ঝিঙাটা একসাথে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই দেখ এই কড়াইতে আমি আগে একটু খিচুড়ি রান্না করেছিলাম, তাই কড়াইটা কোনো রকমভাবে ধুয়ে আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিচ্ছি। তুই চাইলে নাও দিতে পারিস পুঁই শাকটা, আমি দিয়েছি। এখন এইভাবে যদি খেতে চাস তাহলে এইভাবেই করবি, তাহলে খুবই ভালো হবে। রান্নাটা তো দেখে মনে হচ্ছে অনেকটাই সোজা। এইবার তুমি যেভাবে শিখাচ্ছ আমি ঠিক করতে পারবো। সেদ্ধ করে নিয়েছি। তারপরে কি করবি, কড়াইটা ভালো করে ধুয়ে কড়াইতে রান্না করার জন্য তেল ঢেলে দিবি। তেলটা পরিমাণ বুঝেই দিবি। তারপরে 4-5টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিবি, যেমন ধর এলাচ আর একটু দারচিনি দিয়ে দিবি, আর 4-5টা তেজপাতা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিবি, আর দিয়ে দিবি একটু গোটা জিরে। এই রান্নাটা আমি পুরো নিরামিষই করছি, দেখতেই তো পাচ্ছিস। তো এইভাবে করবি, আশা করি খুব ভালো হবে। তারপরে দিয়ে দিবি 4-5টা টমেটো কুচি। যদি অল্প পরিমাণে করিস তাহলে অল্প পরিমাণে 1-2 টমেটো দিবি। যেহেতু আমি একটু পরিমাণটা একটু বেশি করছি, তাই আমি 6-7টা টমেটো কুচি দিয়েছি। তারপর টমেটোটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিবি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিবি স্বাদ মতন লবণ। লবণটা স্বাদ মতনই দিবি, পরিমাণ বুঝে। লবণটা দিলে কি হয়, টমেটোটা গলে যায়। তারপরে তুই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিবি, যেমন ধর ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এগুলো তো দিতেই হবে, যেহেতু নিরামিষ রান্না, তাই আমিও দিয়ে দিয়েছি। তুইও এইভাবে দিয়ে দিবি, আশা করি খুবই ভালো হবে। তারপরে এই দেখ, আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে একটু জলও দিবি, কিন্তু অবশ্যই আমিও কিন্তু জল দিয়েছি। কারণ কি, অনুষ্ঠান বাড়িতে রান্না করতে গেলে এইভাবেই করতে হয়। আর এরকম রান্না তুই যদি বাড়িতে করতে যাস তাহলে অবশ্যই এইভাবে করবি, দেখবি খুবই সুস্বাদু হবে। আর যেদিন তোদের নিরামিষ থাকবে, নিরামিষ তোরা তো খাস একদিন, তাহলে সেই দিন এই রান্নাটা ট্রাই করবি, করে রান্না করে সবাইকে খাওয়াবি, দেখবি সবার মন জয় করতে পারবি। আশা করি খুবই ভালো লাগবে, সবার মুখে লেগে থাকবে। তারপরে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো চালমগজ আর পোস্ত বাটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই দেখ, মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে না? বাহ, কি সুন্দর কালার এসছে, দেখেই তো লোভ লাগছে। তারপরে দিয়ে দিবি একটু টমেটোর সস। তোদের যদি ঘরে টমেটোর সস আনা থাকে তাহলে দিয়ে দিবি, আর দিয়ে দিবি একটু টক দই দিয়ে এখন খুব সুন্দর করে একটু কষিয়ে নিবি। দেখ কত সুন্দর হয়েছে। এরকমভাবে একবার তুই বাড়িতে বানিয়ে খাওয়া সবাইকে, দেখ তুই বলবি যে এত সুন্দর, সবাই নাম করবে তোর রান্নার, প্রশংসা করবে। তার বন্ধুরা, তোমরাও এইভাবে একবার ট্রাই করবে আমার মতন করে, আশা করি খুবই ভালো লাগবে। আর একটু ব্যালেন্সের জন্য দিয়ে দেওয়া হলো চিনি। চিনি দিয়ে তারপরে একটু হালকা লঙ্কা বাটাও দিয়ে দিবি। লঙ্কা বাটাটা বুঝে শুনেই দিবি, যেহেতু নিরামিষ রান্না, বেশি ঝালও ভালো লাগে না, বেশি মিষ্টিও ভালো লাগে না, নর্মাল করলেই বেশি ভালো হয়। এ দেখ, আমিও সেইভাবে করেছি। তারপরে এখন দিয়ে দিবি হচ্ছে সেই যে সবজিটা ভেজে রেখেছিস, ওই সবজিটা এখন এই মশলার ভিতরে ঢেলে দিবি। এই দেখ, আমিও ঢেলে দিলাম। এইভাবেই করবি কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? তাহলে সবার মন জয় করতে পারবি রান্না খাইয়ে সবাইকে। তারপরে এই খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই দেখ, আমিও নিচ্ছি, আমার ভিডিওটা দেখবি, তাহলে তুই দেখে দেখে এইভাবেই করবি, তাহলে আরও ভালো পারবি। তারপরে যে সিদ্ধ করা পুঁই শাকটা, ওটাও ঢেলে দিলাম এখন। ঢেলে দিয়ে তারপরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এই দেখ, আমিও এইভাবে রান্নাটা করছি। দেখ কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে এখনই আমি খেয়ে নিই? তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিবি,
জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিবি। বেশি ঝোল দিবি না, কিন্তু অল্প পরিমাণেই দিবি। আমি যেইভাবে করছি এইভাবেই করবি। এই দেখ, একটু জল দিয়ে এখন একটু সব কিছু একটু সিদ্ধ করে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়েছি, বেশি দেইনি কিন্তু। এরকম মিডিয়ামভাবেই করবি। আর এই তরকারিটা একটু গা মাখা করবি, তাহলে দেখবি খেতে খুবই সুস্বাদু লাগবে। আর উপর দিয়ে দিবি একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। দেখ, তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে এখন নামিয়ে নেব। এই দেখ, তারপরে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে ঘি। যদি ঘরে ঘি থাকে তুই দিতে পারিস, যেহেতু আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি, তুই এইভাবেই দেখতে চেয়েছিস, তাই তোকে আমি এইভাবেই রেসিপিটা বলছি। আর বন্ধুরা, যে ভিডিওটা দেখছো, যে দাদাভাই দিদিভাই, আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর এরকম রান্না তোমরাও বাড়িতে রান্না করো, বাড়ির লোকজনদের রান্না করে খাওয়াও, দেখবে খুবই প্রশংসা করবে সবাই। এই নিরামিষ তরকারি রেসিপিটা আমি আজকেই ট্রাই করব। দেখতে যতটা সুন্দর, নিশ্চয়ই খেতেটাও অতটাই সুন্দর হবে। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আমাকে চাইলে বুক করতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে।